আমি এখানে দেখাবো একটা সেলস কিভাবে কাটবেন এবং নতুন একটা কাস্টমার কিভাবে অ্যাড করবেন। এটা দুইটা জায়গায় আছে। একটা হলো আমি যদি মেনুতে যাই, এখানে ডিস্ট্রিবিউশন, এটা সেলসম্যান হিসেবে যখন কাজ করবেন তখন এটা দেখাবে। সেলস স্টোর লিস্ট এখানে ক্লিক করতে পারেন অথবা এখানেও ক্লিক করতে পারেন। আমি এখানে ক্লিক করার পরে আমার স্টোর লিস্টটা আসলো। এখানে সেলস স্টোর লিস্ট, আমার কোনো স্টোর লিস্ট নাই এই মুহূর্তে। এটা ডিপেন্ড করবে আমি কোন দিন যাব। ডে, মানে ডে হলো সিলেক্ট করা বিষয় যেটা অ্যাসাইন করা থাকবে, এবং সেটার উপর ডিপেন্ড করে আমার কোন রুট আছে সেই রুটটা আমাকে ডিফাইন করতে হবে। রুটে যদি আমার কাস্টমার থাকে সেই কাস্টমারটা শো করবে, আর যদি কাস্টমার না থাকে তাহলে কাস্টমার শো করবে না। এখানে গিয়ে প্রথমে আমি কন্ট্যাক্টে যাব, কন্ট্যাক্ট থেকে কাস্টমারে যাব বা অ্যাড কন্ট্যাক্টে যাব। অ্যাড কন্ট্যাক্টে গেলে আমার কাস্টমার এখানে চলে আসছে। আমি কাস্টমারের নাম যদি দিই মিস্টার হাফিজ, আমি একটা কাস্টমারের নাম দিলাম। এখন যেহেতু আমার রুট ম্যানেজমেন্ট করা আছে, তাইলে আমাকে যেটা করতে হবে বেসিক ইনফরমেশনটাতে যেতে হবে। বেসিক ইনফরমেশনে গিয়ে ওনার ফোন নাম্বার দিব, যদি ফোন নাম্বার প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপের জন্য। আমি দিলাম 9697002783। ইমেল দিব যদি প্রয়োজন হয়, না হলে লাগবে না, এগুলোর প্রয়োজন নাই। আমি লোকেশন অ্যাড করতে পারবো এখান থেকে ক্লিক করে। এখান থেকে আমার রুট সিলেক্ট করতে হবে। যদি আমি রুট ম্যানেজমেন্ট করি, রুট ম্যানেজমেন্ট করলে আমার রুটটা সিলেক্ট করে দিতে হবে। যদি আমি রুট সিলেক্ট করে না দেই তাহলে আসলে আমি ইনস্ট্যান্ট কাস্টমারটা পাবো না। তাহলে আমাকে রুট এনিহাও দিতে হবে, তারপরে আসবে। আমরা মনে রাখতে হবে এখানে আমি B1 দিয়েছি রুট। তাইলে এখানে আমার কাস্টমার টাইপও আছে, যদি অপশন থাকে। আমি যদি মাল্টিবার ম্যানেজ করি তাহলে এখানে টাইপটা সিলেক্ট করে দেবো, আর না হলে প্রয়োজন নয়। অনেক সময় কাস্টমার ক্যাটাগরি আমরা ম্যানেজ করি, যদি প্রয়োজন হয় তাহলে কাস্টমার ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিব, আদারওয়াইজ প্রয়োজন নেই। আপ এবং ডাউন এটা আমার লাগবে, এটা ম্যান্ডেটরি, যে কোনো একটা সিলেক্ট থাকতে হবে। তাহলে দুইটা সিলেক্ট করে আমি যখন ডান করে দিব তাহলে আমি কাস্টমার নেমে এখানে চলে আসছি। আমার যদি অন্য কোনো ইনফরমেশন লাগে, বিজনেস ইনফরমেশন, লাইক আমি যদি এখানে ক্লিক করি কাস্টমারটা কোন কারেন্সিতে হবে সেটা যদি চাই এখানে দিয়ে দিতে পারবো, অথবা আমার ডিফল্ট কারেন্সি অটো শো করবে। যদি কাস্টমারের ভ্যাট নাম্বার দেওয়ার দরকার হয় তাহলে আমি এখানে কাস্টমারের ভ্যাট নাম্বার দিয়ে দিব। এখানে আমি যেটা লিখবো সেটাই চলে আসবে। এখানে পে টার্ম আছে। পে টার্ম মানে কি, কাস্টমার কয়দিন পর পর পেমেন্ট দেয়। এটা যদি আপনার কাস্টমার ইনস্ট্যান্ট দেয় তাহলে সেটা ইনস্ট্যান্ট করতে পারেন, অথবা যদি 15 আছে, নেট 15 মানে 15 দিন পরে অটোমেটিকলি ডিউ ডেট 15 দিন হয়ে যাবে। আপনি যদি কাস্টম চান কাস্টম একটা ডেট সেট করতে পারেন, অথবা আগে প্রি ডিফাইন করে নিতে পারেন যে আপনি কখন পে টার্মটা সেট করবেন। ক্রেডিট লিমিট, কোনো লিমিট যদি আপনি দিতে চান তাহলে ক্রেডিট লিমিট দিয়ে রাখবেন। যদি অন্য কোনো ফোন নাম্বারও চান, অল্টারনেট কন্ট্যাক্ট নাম্বার, তখন এখানে অ্যাড করা যায়। যদি প্রয়োজন হয় সেগুলো আমরা অ্যাড করে দেব, না হলে আমরা এখানে সেভ করে দেব। সেভ করলে মিস্টার হাফিজ আমার লিস্টে চলে আসবে। আমি যখন মিস্টার হাফিজ পেয়ে যাব কাস্টমার লিস্টে, এখানে অনেক কাস্টমার আছে বাট আমি যেহেতু সেট করা নাই সেই জন্য আসে নাই। তাহলে আমি যখন সেলস অর্ডারে যাব, আমি ডেট সিলেক্ট করলাম সানডে, এবং এখানে যে আমি রুট সিলেক্ট করলাম বি সিলেক্ট করার পরে আমার হাফিজ কিন্তু এখানে চলে আসছে। যেহেতু হাফিজ চলে আসছে তাইলে আমি এখন কি করব, হাফিজ চলে আসলে আমি অর্ডারটা এখানে কাটতে পারতেছি। আমি যদি এটার উপরে ক্লিক করি দেখেন প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। আমি যদি যতবার ক্লিক করব ততটা কোয়ান্টিটি ইনক্রিজ হতে থাকবে। এটা ইজিয়ার। যখন আমার শেষ হয়ে যাবে আমি নেক্সটে ক্লিক করলে তখন আমার এখানে টোটাল দেখবে যে আমার কত টাকা আছে এবং কোনটা অর্ডার আছে। কোনো প্রোডাক্ট যদি ডিলিট করতে চাই ক্রস বাটনে ক্লিক করব। আরেকটা সিস্টেম আছে এখানে ফিল্টার, এই যে প্রাইস আইকন, এখানে যদি আমরা প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট দিতে চাই তাহলে এখানে প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট দিয়ে দিতে পারবো, আর না দিতে চাইলে ওকে। এখন যদি আমি চেক আউট করতে চাই চেক আউট ক্লিক করব। চেক আউট ক্লিক করলে এখানে আরেকটা ফিল্ড দেখাবে যে টোটাল কত আসছে, স্পেশাল কোনো ডিসকাউন্ট আছে কিনা, নেট ভ্যালু কত পে করবে, ডেলিভারি পার্সনকে আপনি নিজে যদি হন তাহলে নিজেরটা নিজে সিলেক্ট করতে পারেন, আর যদি অন্য কেউ থাকে সেটা ডিফাইন করতে হবে। ডেলিভারি ডেটটা কবে, যদি আজকে হয় তাহলে আজকেই দিয়ে দিতে পারেন। এখানে যদি অন্য ডেট না থাকে, যেমন টুডে যদি হয় 19 তারিখে, আমি 19 তারিখ দিয়ে দিলাম, আজকে এখন ডেলিভারি করব। আর যদি অন্য দিন হয় তাহলে অন্য দিন হবে। হ্যাঁ, ইজ বিল টু বিল হবে কি না, না বিল টু বিল যদি না হয় তাহলে ফাইন। তাহলে পেমেন্ট টার্ম কী হবে, সে ক্যাশ করবে, ক্রেডিট করবে, ব্যাঙ্ক ট্রান্সফার করবে, হ্যাঁ কী করবে সেটা চিনিয়ে দেওয়া যাবে। যদি আমার ব্যাঙ্ক হয় তাহলে ব্যাঙ্ক ট্রান্সফারের অপশন আসবে, কোন ব্যাঙ্কে যাবে ব্যাঙ্ক আমি এখান থেকে চিনিয়ে দিতে পারবো। যদি আমার ব্যাঙ্ক থাকে আমি এখান থেকে চিনিয়ে দিতে পারবো। যে অনলাইন মানি ট্রান্সফার, আমরা যে মোবাইল ব্যাঙ্কিংয়ে টাকা রিসিভ করি সেটা এখান থেকে দিতে পারবো। হ্যাঁ, যে কোনো অপশন চাইলে, এবং সেটা কত টাকা হলো এবং একটা স্ক্রিনশট নিয়ে আমি এখানে আপলোডও করে দিতে পারবো। তাহলে সুবিধা হলো আমি পেমেন্টটা রিসিভ করছি কিনা সেটা আমি কনফার্ম করতে পারবো। কনফার্ম করে আমি ফাইনাল চেক আউট করবো। তাইলে আমার এটা ডান হয়ে গেল। এটা হলো একটা ফ্লো দেখালাম কীভাবে আমি একটা কাস্টমার অ্যাড করব, প্লাস আমি একটা অর্ডার রিসিভ করব।
এখন আমি দেখাবো এক্সিস্টিং কাস্টমার। এক্সিস্টিং কাস্টমারে যদি আমরা অর্ডার নিতে চাই, যে কাস্টমার এক্সিস্টিং আছে, তাহলে ফ্লোটা কী হবে? আমি সিম্পলি অর্ডার লিস্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে রুট চিনিয়ে দিতে হবে যে আমি কোন রুটে যাব। এই রুটটা অটোমেটিকলি আসবে যদি আপনার আগে থেকে ডিফাইন করা থাকে। যদি ডিফাইন করা না থাকে যে স্যাটারডেতে কোন রুট আছে বা একের অধিক থাকে, তখন আপনার চিনাতে হবে। একটা যদি থাকে তখন অটোমেটিকলি চলে আসবে। তো আমি যখন এটা সিলেক্ট করব, রুট বি আছে। আমি যদি অন্য একটা কাস্টমার দেখাই, এখানে একটা জিনিস বলে রাখি, এই কাস্টমারটা অলরেডি ইনভয়েস কাটা হয়ে গেছে, যার কারণে এটা গ্রিন হয়ে গেছে। এটা রেড মানে এই কাস্টমারে আমি আজকে এখনও যাই নাই। এটা 24 আওয়ার্সে একবার রিসেট হয়। আমি যখন কাস্টমারে ক্লিক করব, ক্লিক করলে আমি প্রোডাক্টটা পেয়ে যাব। স্টক ক্লিক করলাম, আমি যেটা চাই সেটা ক্লিক করব, প্রোডাক্টগুলো অ্যাড হতে থাকবে এবং টোটাল ভ্যালুটা আসতে থাকবে। দেন বাকি প্রসিডিওর সেম। তাহলে আমরা যে জিনিসটা পেলাম, যে কাস্টমারকে আমরা কি করব, পেমেন্ট দিব কিভাবে, অর্ডার কিভাবে করব। এইখানে যদি আমরা ক্যাশ করি, মানে এটা পেমেন্ট মেথড ক্যাশ হয়, আমি এখন রিসিভ করব না, এখন রিসিভ 0 করব। যদি আমি ইনস্ট্যান্ট সেল করি তখন আমার এখানে অ্যামাউন্ট দেবো। আর যদি আমরা ইনস্ট্যান্ট সেল না করি, যে এখন আমি সেল করব না, আমি এখন শুধু সেলস অর্ডার কাটবো, পরবর্তীতে একজন এসে ডেলিভারি দিবে, তখন এই জায়গাটা আপনার 0 রাখবেন। আর যদি আপনি এখনই টাকা কালেক্ট করেন, ক্যাশ কালেক্ট করেন, তখন এখানে কত টাকা কালেক্ট করবেন সেটা দিয়ে দিতে হবে। দিয়ে আমি ফাইনাল চেক আউট করে দেবো। তাহলে দুইটা ফ্লো আমি দেখালাম। ঠিক আছে, আমার মনে হয় যে ক্লিয়ার।